সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইসরায়েলের ভেতরে চরম তোলপাড় শুরু হয়েছে, কারণ আমেরিকা এবং ইরানের ভেতরে যে সম্ভাব্য চুক্তি, সেই চুক্তির ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তিনি প্রচণ্ড টেনশনে এবং তিনি সরাসরি বলছেন এই চুক্তি একটা খারাপ চুক্তি হতে যাচ্ছে। একই সাথে মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের আগেরবারের প্রথম পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তিনি বলছেন এই চুক্তি 2015 সালের চুক্তির মতো, অর্থাৎ বারাক ওবামার সময় যে চুক্তি হয়েছিল সেই চুক্তির মতো হতে যাচ্ছে। মার্কিন অত্যন্ত প্রভাবশালী সিনেটর, রিপাবলিকান দলের সিনেটর লিন্ডসে গ্রাহাম, একজন যুদ্ধবাজ নেতা বাট অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ আমেরিকার রাজনীতিতে, তিনি বলছেন এই চুক্তি ইসরায়েলের জন্য একটা দুঃস্বপ্ন। সেক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তো এই চুক্তির বিরোধিতা করবেনই, তারপরেও ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি তার আগের অবস্থানেই থাকবেন এবং ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করে ফেলা ছাড়া তিনি কোনো চুক্তিতে সই করবেন না। তিনি সরাসরি বলেছেন তার কথাই চুক্তি হবে। তার মানে এই চুক্তি কি তাহলে অঙ্কুরেই বিনষ্ট হতে চলেছে, নাকি ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে সান্ত্বনা দিয়ে গোপনে ইরানের সাথে চুক্তি করে ফেলছে? কি মনে হয়? এপাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছে তিনি আশা করছেন খুব শিগগিরই ইরান এবং আমেরিকার মধ্যে দ্বিতীয় দফার আলোচনার স্বাগতিক দেশ হতে যাচ্ছে তার দেশ। তাহলে কি মনে হয়, চুক্তি কি হবে? আর সেই চুক্তি যদি হয় তাহলে ইসরায়েল কি করবে? সুপ্রিয় দর্শক, এই সব বিষয় নিয়েই এখনকার বিস্তারিত আলোচনা করব। আজকের এই আলোচনার পার্টে মূলত ইসরায়েলের উদ্বেগ, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, আসলে তিনি কি করতে যাচ্ছেন এবং ইরান কি বলছে, এই পরমাণু চুক্তি বিষয় নিয়েই মূলত এখনকার আলোচনা হবে। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা যাই। সর্বপ্রথম কথা হচ্ছে আমেরিকা এবং ইরানের মধ্যে ব্যাপক আলাপ আলোচনার পরে নানা রকমের কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে গতকাল যে সমঝোতার কাছাকাছি পৌঁছানোর অবস্থায় পৌঁছেছে ইরান এবং আমেরিকা, এবং একটা চুক্তি হবে বলে মোটামুটি বেশিরভাগ মানুষ, বিশ্বের বহু নেতা, আমেরিকার কর্মকর্তারা, ইরানের কর্মকর্তারাও আশাবাদী হয়ে উঠেছেন। এবং পাকিস্তানের যিনি প্রধান দুতিয়ালি করেছেন, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির, তিনি সহ পাকিস্তানের কর্মকর্তারাও আশা করছেন যে একটা বেটার একটা ডিল হতে যাচ্ছে এবং এই ডিলের মধ্য দিয়ে, এই চুক্তির মধ্য দিয়ে ইরান, আমেরিকা, ইসরায়েলের মধ্যকার যুদ্ধ, দ্বন্দ্ব, সংঘাতের অবসান হবে এবং মধ্যপ্রাচ্যে সুন্দর একটা শান্তির পরিবেশ ফিরে আসবে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরে আসবে, সারা বিশ্বে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং সারা বিশ্বের জ্বালানির যে সংকট তৈরি হয়েছে এই সংকট দূর হবে। কিন্তু গতকালের এই সম্ভাব্য চুক্তির বিষয়বস্তু ফাঁস হওয়ার পরে থেকে ইসরায়েলের ঝড় বয়ে চলেছে। ইসরায়েলে চলছে তোলপাড়। বিশেষ করে নেতানিয়াহু তিনি বলছেন যে তিনি একেবারে জোরালোভাবে আশঙ্কা করছেন এই চুক্তি, অর্থাৎ যেভাবে, যে মেজাজে, যে ভাষায়, যে শর্তে আমেরিকা এবং ইরানের মধ্যে চুক্তি হতে যাচ্ছে, সেটা একটা খুব খারাপ একটা চুক্তি হতে যাচ্ছে তিনি আশঙ্কা করছেন। কেন তিনি এই আশঙ্কা করছেন? নেতানিয়াহু আশঙ্কা করছেন এই কারণে, তার ভাষায়, আমার কথা না, নেতানিয়াহু যা বোধ করছেন, ভাবছেন বা যা ফিল করছেন সেটা আমি বলছি। নেতানিয়াহু মনে করছেন এই চুক্তির আওতায় একেবারে লেবানন পর্যন্ত, অর্থাৎ লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হবে, লেবাননে ইসরায়েল হামলা চালাতে পারবে না। তারপরে ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধবিরতি একদম পুরোপুরি কার্যকর হবে, যুদ্ধ বন্ধ হবে। কিন্তু ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বর্তমান যে আলোচনা, বর্তমান যে চুক্তির কথাবার্তা হচ্ছে তাতে কোনো কথা নেই। এমনকি ইরানের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে সেগুলো নিয়েও কোনো কথা নেই। তাহলে
ইরানের পরমাণু কর্মসূচি যদি অক্ষত থাকে, যদি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের হাতেই থাকে এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকে, হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি হয়, অথচ হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের কোনো ব্যবস্থা না করা হয়, তাহলে এই চুক্তি করার তো কোনো মানেই নেই। এই চুক্তি মানে হচ্ছে ইরানের এবং হিজবুল্লাহর যত শর্ত ছিল সেই শর্তগুলো মেনে নেওয়া। আমেরিকা কেন এই শর্ত মেনে নিয়ে চুক্তি করবে এবং এই চুক্তির আওতায় কেন ইসরায়েলকে ফেলবে? ইসরায়েল তো এতে ক্ষতিগ্রস্ত হবে। নেতানিয়াহুর বক্তব্য, নেতানিয়াহুর কথা হচ্ছে যে কোনো মতেই ইরানের হাতে সমৃদ্ধ ইউরেনিয়াম থাকতে পারবে না এবং পরমাণু কর্মসূচি থাকতে পারবে না। যদি পরমাণু কর্মসূচি থাকে তাহলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে হবে এবং ইরানের বিরুদ্ধে হামলা হবে না, তার কোনো নিশ্চয়তা বা গ্যারান্টি নেতানিয়াহু দেবে না। এখানে মার্কিন দুইজন রাজনীতিবিদের কথা আমি আপনাদেরকে আরেকটু স্মরণ করে দিই, তাহলে প্রেক্ষাপটটা আরও বুঝতে সহজ হবে। লিন্ডসে গ্রাহাম, এই লিন্ডসে গ্রাহাম দীর্ঘদিন ধরে তার জীবনটাই গেল যুদ্ধবাজি চিন্তাভাবনা করে, অসম্ভব রকমের যুদ্ধবাজ, হকিশ একজন লিডার, হকিশ রাজনীতিবিদ আমেরিকার। তিনি রিপাবলিকান দলের সিনেটর, খুবই প্রভাবশালী। যখনই থাকুক না কেন, কিছু ব্যক্তি থাকে না যে খুব নামে কাটে ভারে কাটে, এই নামে এবং ভারে কাটে এই লিন্ডসে গ্রাহাম। তিনি সরকারি দলে থাকুন আর বিরোধী দলে থাকুন, রিপাবলিকান দল তো সবসময় সরকারি দল থাকে না, কখনো কখনো তো বিরোধী দল হয়। বিরোধী দলে থাকা অবস্থায়ও খুব প্রভাবশালী, অস্ত্র ব্যবসার সাথে তার যোগাযোগ আছে বলে জানা যায়। এই লিন্ডসে গ্রাহাম বলছেন যে সম্ভাব্য চুক্তির কথা শোনা যাচ্ছে সেটা ইসরায়েলের জন্য একটা দুঃস্বপ্ন। এই আলোচনায় বা এই যে সম্ভাব্য চুক্তি, তাতে ইরানের পরমাণু কর্মসূচির কোনো কথা নেই। লিন্ডসে গ্রাহামও কিন্তু সেই কথাই বলেছেন। লিন্ডসে গ্রাহাম চান যে আমেরিকার হাতে কোনো রকমের পরমাণু কর্মসূচি থাকতে পারবে না, ইরানের হাতে কোনো রকম সমৃদ্ধ ইউরেনিয়াম থাকতে পারবে না। অথচ মজার কথা, আমি এর আগে দু একবার বলেছি, আজকে যে ইরান পরমাণু কর্মসূচি পরিচালনা করছে, যে পরমাণু কর্মসূচি নিয়ে এত এত সংকট, এই পরমাণু কর্মসূচি তো দিয়েছিল বিপ্লবের আগে আমেরিকা। তখন কিন্তু জায়েজ ছিল, কারণ তখন তাদের পছন্দের সরকার ছিল ইরানে, তারা তখন নিজেরা দিয়েছিল, নিজেদের তত্ত্বাবধানেই এই পরমাণু কর্মসূচি পরিচালিত হতো। এই পরমাণু কর্মসূচি রেডি করে দিতে যত টাকা লেনদেন সমস্ত সব কিছু আমেরিকার সাথে হতো, ওখান থেকে আমেরিকা লাভ পেত, টাকা পেত, ডলার পেত, তাহলে খুব শান্তি ছিল। কিন্তু বিপ্লবের পরে তো আমেরিকার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললো ইরান, পরমাণু কর্মসূচি থেকে তাদেরকে সরিয়ে দিল এবং রাশিয়ার মাধ্যমে এই পরমাণু কর্মসূচি বাস্তবায়ন করলো। ফলে এখন এই পরমাণু কর্মসূচি আর ভালো নেই, এই পরমাণু কর্মসূচি অত্যন্ত খারাপ হয়ে গেছে। ইরানের এই পরমাণু কর্মসূচি, এটা করার কোনো অধিকার নেই, এটা থাকাই উচিত না। এই যে আমেরিকার রাজনীতিবিদদের যে ডাবল স্ট্যান্ডার্ড, এটা খুব ডেঞ্জারাস, এটা ভালো না, খারাপ নজির তৈরি করে এবং করে আসছে। তো লিন্ডসে গ্রাহাম যে বলছেন যে এই চুক্তি সম্ভাব্য, এই চুক্তি ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন, নাইটমেয়ার, তা এই কথা বলে বেসিক্যালি ইসরায়েলকে উস্কে দেওয়া হচ্ছে, অর্থাৎ যাতে নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, এই চুক্তি না মানে, বরং তিনি যাতে ডোনাল্ড ট্রাম্পের সাথে আবার ঝগড়া কলহ বাগবিতণ্ডায় লিপ্ত হয় এবং ইরানের সাথে ডোনাল্ড ট্রাম্প যাতে এই চুক্তি না করে এবং একটা শান্তির পরিবেশ আদৌ যাতে তৈরি না হয়, এইটা হলো মূল টার্গেট লিন্ডসে গ্রাহামের এই উস্কানি দেওয়ার। এখন এই উস্কানিতে তো পড়েছেন নেতানিয়াহু, আমরা জানি বা বুঝতে পারছি। নেতানিয়াহু তো আগের থেকেই উস্কানি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্পকে, আর সেই নেতানিয়াহুকে এখন উস্কানি দিচ্ছে লিন্ডসে গ্রাহাম। তাই পরিস্থিতি কোথায় যায় আপনারা ভাবেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যখন ক্ষমতায় এসেছিলেন 2016 সালে, তখনকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, এই মাইক পম্পেও একসময় সিআইএর পরিচালক ছিলেন। পম্পেও বলছেন যে এটা ইসরায়েলের জন্য একটা বিরাট খারাপ চুক্তি হতে চলেছে। তো এই ধরনের কথাবার্তা বলে তো ইসরায়েল তোলপাড় সৃষ্টি করবে, ইসরায়েল আমেরিকার সাথে ঝামেলা করবেই, ইসরায়েল এই চুক্তি হতে দেবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। পম্পেও বলছেন যে সম্ভব এই চুক্তি 2015 সালের ওবামার সময় যে চুক্তি হয়েছিল সেই চুক্তির মতো, এবং এই চুক্তি যদি হয় ইরান সারা বিশ্বে নাকি সন্ত্রাসবাদী কার্যক্রম চালাবে। ইরান সন্ত্রাসবাদী কার্যক্রম চালাচ্ছে নাকি ইসরায়েল নাকি আমেরিকা, কারা চালাচ্ছে, সারা বিশ্বের মানুষ কি বিশ্লেষণ দেয়? এদিকে ইসরায়েলের একজন কর্মকর্তা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শনিবার রাতে, অর্থাৎ যে রাত গেল, এই রাতে নেতানিয়াহুকে ফোন করেছিলেন। সেই ফোন করে তিনি নেতানিয়াহুকে সান্ত্বনা দিয়েছেন, অথবা তিনি তার আসল অবস্থান জানিয়েছেন
যে কোনোটা হতে পারে। আসলে কি হবে সেটা দু একদিন গেলে বোঝা যাবে। নেতানিয়াহুকে ট্রাম্প বলেছেন তিনি নিজের পুরনো অবস্থানেই ঠিক থাকবেন, অনড় থাকবেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিন্তু সবসময় বলে আসছে যে ইরানের কাছে কোনো পরমাণু কর্মসূচি থাকতে পারবে না, সমৃদ্ধ ইউরেনিয়াম থাকতে পারবে না, এবং ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো অধিকার রাখে না। শুধু তাই নয়, ইরানকেও কোনো মতেই বোমা বানাতে দেয়া হবে না। এই যে তার অবস্থান, এই অবস্থানেই অনড় থাকবেন। নেতানিয়াহুকে বলেছেন যে ইরানের সাথে যত চুক্তি হোক না কেন এই অবস্থান না হলে কোনো চুক্তি হবে না। তো যদি ব্যাপারটা তাই হয়, আমরা জানি বা ইরানের পক্ষ থেকে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে এই আলোচনা 2 দফায় 2 ধাপে শেষ হবে। প্রথম ধাপে থাকবে যুদ্ধবিরতি, যুদ্ধের অবসানের কথা, তারপরে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার কথা, তারপরে ইরানের বন্দরের উপর আমেরিকার যে অবরোধ রয়েছে সেগুলো তুলে নেওয়ার কথা, এবং হরমুজ প্রণালী খুলে দেওয়া না দেওয়ার প্রশ্ন। পরবর্তীতে যখন 30 থেকে 60 দিনের যে যুদ্ধবিরতির মেয়াদ থাকবে, ইরান বলছে যে পরবর্তী অর্থাৎ দ্বিতীয় ধাপে যে আলোচনা হবে তখন পরমাণু কর্মসূচি, ইউরেনিয়াম, এই সমস্ত বিষয় নিয়ে কথা হবে। তবে ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে ইরানের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা কোনো মতেই বিদেশের মাটিতে পাঠাবে না, সেটা দেশেই থাকবে। ইউরেনিয়াম এনরিচ করার অধিকার থাকতে হবে, হয়তো সেই মাত্রাটা কমাবে, কিন্তু ইউরেনিয়াম এনরিচ করার অধিকার থাকবে, এবং কোনো পরমাণু কর্মসূচি ধ্বংস করবে না, কোনো পরমাণু স্থাপনা ধ্বংস করবে না। ট্রাম্পের চাওয়া এবং ইরানের চাওয়া কিন্তু আসলে 2 মেরুর। ট্রাম্প চায় এগুলো সব ধ্বংস করে দিতে হবে, ইরান চায় যে না, এগুলো তার জাতীয় সম্পদ, এগুলো তার অধিকার, এগুলো তার হাতে থাকবে। তো যখন এইরকম 2 চাওয়া পাওয়া 2 রকমের, সেই জায়গায় কি হবে না হবে এইটা নিয়েই আলোচনা হয়েছে, এবং সেটা নিয়েই একটা সমঝোতা হতে যাচ্ছে। এবং তার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলছেন যে আশা করা যাচ্ছে খুব শিগগিরই ইসলামাবাদে আমেরিকা এবং ইরানকে আলোচনায় স্বাগত জানাতে পারবো, আমরা আলোচনায় বসবো। ব্যাপারটা তাই যদি হয় তাহলে ইরান এবং আমেরিকার ভেতরে একটা সমঝোতা হয়েছে বলেই ধরে নেওয়া যায়। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আমেরিকার যে সমস্ত হকিশ পলিটিশিয়ান তারা যা বলছে সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। গুরুত্বপূর্ণ ব্যাপার এই কারণে যে আমেরিকা স্বাধীন দেশ, সে তার মতো করেই যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারতো, কিন্তু সে কিন্তু স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, বরং নেতানিয়াহু এবং ইসরায়েলের স্বার্থটা আগে ভেবে তাকে আগে সেভ করে পরে আমেরিকা। ব্যাপারটা হয়েছে এরকম, যে কারণে অনেকেই ধারণা করছেন এবং আমিও আশঙ্কা করছি যে আদৌ এই চুক্তি হয় কি না সেটা একটা দেখার ব্যাপার। হয়তো 2 পক্ষ আলোচনায় বসবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে নেতানিয়াহু অথবা মার্কিন আলোচক দলকে যদি নেতানিয়াহু বলে যে এই চুক্তি হবে না, তাহলে হয়তো হবে না। তাহলে আসলে এখন কি হতে যাচ্ছে সেটাই প্রশ্ন। আদৌ কি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠক হবে? আদৌ কি ইরান এবং আমেরিকা চুক্তির বিষয়ে কোনো আলোচনায় বসতে পারবে? আদৌ কি নেতানিয়াহু রাজি হবে? আদৌ কি ডোনাল্ড ট্রাম্প তার কথা ঠিক রাখবেন এবং তিনি যে শর্তে বা যে বক্তব্যে 2 পক্ষ একটা সমঝোতার খুব কাছাকাছি চলে এসেছে সেই বক্তব্যের উপরে অনড় থাকবেন, নাকি ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর চাপের মুখে নতি স্বীকার করে ইরানের সাথে এই চুক্তিকে ভেস্তে দিয়ে, এই চুক্তিকে ভেঙে দিয়ে, সম্ভাব্য এই চুক্তিকে ভেঙে দিয়ে নতুন করে ইরানের সাথে যুদ্ধ শুরু করবেন? আসলে তিনি কি করবেন সেটা একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এই বড় প্রশ্নের হয়তো উত্তর খুব ছোট, হ্যাঁ অথবা না। তিনি যুদ্ধ করবেন অথবা করবেন না, চুক্তি মানবেন অথবা মানবেন না। উত্তর হয়তো হ্যাঁ নার, কিন্তু প্রশ্নটা বড়। এই বড় প্রশ্নের আসলে কি উত্তর আসে, হ্যাঁ নাকি না, সেটা একটু আমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। যাবার আগে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে নেতানিয়াহু যে তোলপাড় সৃষ্টি করেছেন এবং মার্কিন বিশিষ্ট কিছু রাজনীতিবিদ নেতানিয়াহুকে সমর্থন দিয়ে যে পরিবেশ তৈরি করছে, তাতে কি আপনাদের মনে হয় যে আদৌ এই চুক্তির সম্ভাবনা আছে, নাকি ডোনাল্ড ট্রাম্প আবার রণভঙ্গ দেবেন এবং আবার 2 পক্ষের ভেতরে যুদ্ধ শুরু হবে? কি মনে হয়? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।